টিম টিম করে তারার আলো। গল্প শুরু হোক ভালো ভালো। এখন আমরা গল্প কুটিরে শুনব একটি নতুন গল্প, অহংকারী ময়ূর। অনেক অনেক বছর আগের কথা। এক ঘন সবুজ জঙ্গলে, যেখানে উঁচু উঁচু গাছের ছায়া পড়ত আর রঙিন ফুল ফুটত, সেখানে থাকত একটা অসাধারণ সুন্দর ময়ূর। তার পেখম ছিল নানান রঙের, নীল, সবুজ, সোনালি, বেগুনি। যখন সে পেখম মেলে নাচত, তখন পুরো জঙ্গল যেন আলোয় ভরে যেত। সূর্যের আলো পড়লে তার পালকগুলো ঝলমল করে উঠত, আর ময়ূরের মন আনন্দে ভরে যেত। ময়ূর সারাদিন নিজের সৌন্দর্য নিয়েই গর্ব করত। সে নদীর পাড়ে গিয়ে নিজের ছায়া দেখত আর বলতো, ওয়াহ, আমার মতো সুন্দর প্রাণী এই জঙ্গলে আর একটিও নেই। সে অন্য পাখিদের দেখে না কুচু করে বলতো, তোমরা তো দেখতে খুব সাধারণ, আমার পেখমের সাথে তোমাদের ডানার কোনো তুলনাই হয় না। ছোট পাখিরা, বনের কাঠবিড়ালি আর সাদা খরগোশেরা সবাই তাকে এড়িয়ে চলত। কিন্তু ময়ূরের তাতে কোনো আফসোস ছিল না। সে একা একা নেচে বেড়াত আর নিজের সৌন্দর্যের গান গাইত। একদিন দুপুরে জঙ্গলে হঠাৎ আগুন লেগে গেল। হয়তো শিকারীরা আগুন জ্বেলেছিল, সেটা চারদিকে ছড়িয়ে পড়ল। আগুন দ্রুত গাছ থেকে গাছে ছড়াতে লাগল। ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেল। পাখিরা ভয়ে চিৎকার করতে করতে উড়ে পালাতে লাগল। হরিণ, খরগোশ, কাঠবিড়ালি সবাই দৌড়াতে লাগল। ময়ূরও ভয় পেয়ে পালাতে শুরু করল। তার লম্বা সুন্দর পেখম পেছনে টানতে টানতে সে দৌড়াচ্ছিল। হঠাৎ তার পেখমের একটা বড় অংশ একটা ঝোপের ডালে জড়িয়ে গেল। সে অনেক টানাটানি করল, ডানা ঝাপটালো, কিন্তু পেখম ছাড়াতে পারল না। আগুন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ধোঁয়ায় তার চোখ জ্বালা করছিল। সে ভয়ে চিৎকার করে উঠল, কে আছো? আমাকে বাঁচাও, আমি আটকে গেছি। কিন্তু সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। কেউ তার কথা শুনল না। ময়ূর কাঁদতে কাঁদতে ভাবল, আমি যদি সবাইকে অপমান না করতাম, সবার সাথে ভালো ব্যবহার করতাম, তাহলে হয়তো আজ সাহায্য পেতাম। ঠিক তখন একটা ছোট্ট কাঠবিড়ালি সেখান দিয়ে দৌড়ে যাচ্ছিল। সে ময়ূরের চিৎকার শুনে থেমে গেল। কাঠবিড়ালিটা ছোট হলেও তার দাঁত ছিল খুব ধারালো। সে দ্রুত ময়ূরের কাছে এসে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করছি। কাঠবিড়ালি তার ধারালো দাঁত দিয়ে ময়ূরের পেখমের কয়েকটা পালক কেটে দিল। পেখম একটু ছোট হয়ে গেল, কিন্তু ময়ূর বেঁচে গেল। তারপর দ্রুত জঙ্গলের নিরাপদ জায়গায় চলে গেল। আগুন নিভে যাওয়ার পর ময়ূর লজ্জায় মাথা নিচু করে কাঠবিড়ালির সামনে দাঁড়াল। তার পেখম এখন একটু ছোট, কিন্তু তার মন অনেক বদলে গেছে। সে শান্ত গলায় বলল, ক্ষমা করো ছোট্ট বন্ধু, আমি সারা জীবন অহংকার করেছি, তোমাদের সবাইকে ছোট করে দেখেছি। আজ তুমি না থাকলে হয়তো আমি পুড়ে মরতাম। আজ বুঝলাম, সৌন্দর্যের চেয়ে বুদ্ধি, সাহস আর সাহায্য অনেক বড়। কাঠবিড়ালি হেসে বলল, এখন থেকে সবাইকে সম্মান করো আর কাউকে ছোট করে কথা বলো না, তাহলেই সবাই তোমার বন্ধু হবে। তারপর থেকে ময়ূর আর কখনো অহংকার করেনি। সে সবার সাথে ভালো ব্যবহার করত, আর ধীরে ধীরে জঙ্গলের সবাই তার বন্ধু হয়ে গেল। শেষে সে বুঝতে পেরেছিল, অহংকার করলে বিপদে পড়তে হয়। নিজেকে সবচেয়ে বড় ভাবা বোকামি।
সবাইকে সম্মান করলে বিপদের সময় সবার সাহায্য পাওয়া যায়। সৌন্দর্য বা শক্তি সাময়িক, কিন্তু ভালোবাসা আর বিনয় চিরকাল টিকে থাকে। গল্পটি শেষ হল। পরের ভিডিওতে শুনব আরেকটি নতুন মজার গল্প।